তো হয়তো সময় থাকলে আপনাদের সবার বক্তব্য শুনতাম। যেহেতু আমি একটি মাঠ পর্যায়ে কাজ করি, যেহেতু নির্বাচন অংশ নিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্প্রতি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন জাতীয় নির্বাচনের জন্য, সেখানে আমাকে প্রার্থী হিসাবে সিলেট 2 থেকে মনোনীত করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আর বিশেষভাবে কৃতজ্ঞতা আমার যে আসন সিলেট উসমানীনগর এবং বিশ্বনাথ, সে এলাকার জনগণের প্রতি। তো আমি আজকে বেশি বক্তব্য এখানে নয়, যেহেতু আমাদের সদস্য সচিব এখানকার নিপুণ রয় আপনাদের ডিটেলস যে কথাগুলো সেগুলো বলে গেছেন, যে বিএনপি সরকারে আসলে বা 31 দফার মধ্যে নারীদের বিষয়ে কি চিন্তা করা আছে, কি বলা আছে, সে বিষয়গুলো সে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়েছেন। আপনাদের যে কাজ এখন হবে সেটি হচ্ছে এই যে কথাগুলো আপনারা শুনলেন, বুঝলেন, সেগুলোকে আপনারা ঘরে ঘরে আমাদের নারী যারা আছেন, নারী মা বোনেরা, তাদের কাছে পৌঁছে দেওয়া। সেই পৌঁছে দিতে গিয়ে আপনারা যারা গ্রামে বাস করেন, আপনারা যদি সবার বাড়ি বাড়ি, যেহেতু আপনারা প্রতিনিধি ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন করেছেন, আপনাদের পক্ষে সহজ হবে প্রত্যেক ওয়ার্ডে গ্রামে কার বাড়ি কোথায় আপনারা চিনেন, সবার ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়ে। আরেকটি বিষয় আছে, আপনারা দেখবেন যে গ্রাম অঞ্চলে কিছু ইসলামিক মাহফিল হয় বা ওয়াজ তবলিগ বা জামাতের মতো এরকম জামাত হয়, এইসব জায়গায় আপনারা যাবেন। আপনারা যে শপিং মলগুলো আছে সেখানে নারীরা শপিং করতে যায়, সেই জায়গাগুলোতে যাবেন। যেখানে স্কুলের সময় অনেক সময় অভিভাবকরা যায়, সেখানে নারী অভিভাবকরা সেখানে যাবেন। মাদ্রাসার এখানে নারী মাদ্রাসা আছে অনেক, এইসব জায়গাগুলোতে আপনারা পৌঁছানোর চেষ্টা করবেন। তাহলে আপনারা মোটামুটি বা এলাকা ভিত্তিক যদি সেখানে বাড়িতে গিয়ে কাউকে নাও পান, তাহলে মার্কেটে পাবেন। এইভাবে যাতে আপনারা সমস্ত কিছু, মানে বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য কি কি উন্নয়ন করবে, নারীদের জন্য কি কি বন্দোবস্ত আছে, সেই বিষয়গুলো আপনারা নারীদেরকে বোঝাতে পারবেন। আরেকটি বিষয় যে আমরা দেখছি কিছু অপপ্রচার হচ্ছে, যারা গুপ্ত সংগঠন হিসাবে বিভিন্ন সময়, তারা তো আসলে প্রকাশ্যে যায় না, আপনারা জানেন। তাদের প্রচারণার সময় হচ্ছে রাত্রে, আর নাইলে ফজরের আজানের সময়, নামাজের পরে। তো সেইখানে তারা গিয়ে মানুষের বাড়ি বাড়ি বোঝাচ্ছে এবং তাদের নারী সদস্যরা মানুষের বাড়ি বাড়িতে যাচ্ছে। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে তারা কাজ কতটা করছে, আমরা কিন্তু বুঝতে পারছি না, যেহেতু তারা অগোচরে, মানুষের অগোচরে সে কাজগুলো করছে। কিন্তু আমরা অবশ্যই অগোচরে নাই, কারণ আমরা তো কোনো গুপ্ত সংগঠন নয়। সুতরাং আপনাদের কাজ হবে, আপনারা প্রকাশ্যে আপনারা মানুষের বাড়িতে যান, কাছে পৌঁছালে, বুঝাতে পারলে কিন্তু ইনশাআল্লাহ আমরা সেই মানুষ বুঝিয়ে আমরা আমাদের ধানের শীষের পক্ষে আমরা জনমত গঠন করতে পারবো এবং আমরা ভোট আনতে পারবো সেখানে। তো সবাই যার যার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করবেন। আমাদের কিন্তু এখন আমাদের প্রার্থী না বলে আমরা যেখানেই যাই না কেন, সে আমার এলাকার ভোটার না হোক, কিন্তু ধানের শীষে আপনারা ভোট দিবেন, এই কথাটা আপনাদেরকে বলতে হবে। আপনার মার্কেটে সিলেটে গেলেন, তার এলাকা কোনটা বা তার ক্যান্ডিডেট কি সেটা নয় মুখ্য হলে আপনারা ধানের শীষে ভোট দেবেন, সেই বিষয়টা আপনারা প্রচারণার মধ্যে আনবেন। সবাই কষ্ট করছেন, যারা আয়োজনে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলীকে এবং সকল গুমকৃত নেতাদের অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।